আলোচিত ১/১১ সময়কার অন্যতম প্রভাবশালী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সাম্প্রতিক জিজ্ঞাসাবাদে সে সময়ের রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গোয়েন্দা সূত্র জানিয়েছে ২০০৭ সালের ঘটনা প্রবাহ, তৎকালীন সেনা প্রধানের সঙ্গে মতবিরোধ এবং কথিত এক্সিট প্ল্যান বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে মাসুদ দাবি করেন, সেনাবাহিনী কখনোই খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তারের পক্ষে ছিল না, বরং কোর কমান্ড পর্যায়ে তাদের গৃহবন্দী রাখা এবং বিদেশে পাঠানোর সিদ্ধান্ত ছিল। তবে সুশীল সমাজের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে ২ জন সম্পাদক গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করেন বলে তিনি উল্লেখ করেন। মাসুদ উদ্দিনের ভাষ্য অনুযায়ী ২০০৫ সালে সেনাপ্রধান নিয়োগ নিয়ে তার মধ্যে ক্ষোভের জন্ম নেয়, যখন তাকে বাদ দিয়ে মঈন ইউ আহমেদকে দায়িত্ব দেয়া হয়। এই সিদ্ধান্তই পরবর্তীতে তার রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করে বলে তিনি দাবি করেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী আরও জানান, ২০০৬ সালে একাধিক সুশীল ব্যক্তির সঙ্গে বৈঠকে দেশের রাজনৈতিক সংকট এবং সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পরপরই সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ বাড়ে এবং রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। ২০০৭ সালের জানুয়ারিতে তৎকালীন সরকারের পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলেও তিনি দাবি করেন। মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ১/১১ সময় তাকে সামনে রেখেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে রাজনৈতিক দল গঠন নিয়ে সেনাপ্রধানের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। তিনি দাবি করেন, সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার বিরোধিতা করায় তিনি নিজেকে গুটিয়ে নেন। এছাড়া তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার ভিত্তিতে অনুষ্ঠিত হয়। এই সমঝোতার ধারাবাহিকতায় পরবর্তীতে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদের দেয়া এসব তথ্য ১/১১ পটভূমি ও ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা বিষয়গুলো যাচাই বাছাই করছেন। তবে তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে সুশীল সমাজের নামে ২ সম্পাদকের প্রতি অভিযোগ, খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তারের প্রসঙ্গ এবং মূল ঘটনার সময় নিজেকে গুটিয়ে নেয়ার মন্তব্যে প্রশ্ন উঠছে, তবে কি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ১/১১ মোড় ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছেন? সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।